আলীর হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কেউ ধরা পড়েনি। বিকেলে গুলশান থানার উপপরিদর্শক বাদী হয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বাংলাদেশ সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখে সৌদি রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছেন আইন শৃঙ্খলা বাহিনী এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। জিএম তসলিমের রিপোর্ট। ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত হওয়ার ঘটনায় এখনো কাউকে ধরতে পারেনি পুলিশ। তবে গুলশান থানা পুলিশের 4টি টিম ছাড়াও সিআইডি, ডিবি ও র্যাবের একাধিক টিম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। আমরা অপরাধীকে ধরার জন্য এবং এই অপরাধের সাথে যাদের সম্পৃক্ততা আছে বলে আমরা মনে করছি তাদেরকে ধরার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে আমাদের বেশ কয়েকটি টিম বাইরে কাজ করছে। নিহত সৌদি দূতাবাস কর্মকর্তার হত্যা রহস্য উদ্ঘাটনে তার গুলশানের বাসভবনের দারোয়ান, কেয়ারটেকার, প্রত্যক্ষদর্শী ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ এবং সৌদি দূতাবাসের অনেক কর্মকর্তা ও কর্মচারীদের যাদের সাথে খালাফ আল আলীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাদের সাথেও কথা বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সৌদি দূতাবাসও এই হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্ণ সহযোগিতা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ইট কুড বি এনিথিং, এনি প্রবাবিলিটি। ব্যক্তিগত পর্যায়ে কোনো কারোর সাথে সম্পর্ক কারণ হতে পারে, বা কেউ এরকম একটি সংবেদনশীল ঘটনা ঘটিয়ে সরকারকেও যে কোনো সরকারের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ করে কোনো একটা ফায়দা লুটার জন্য এটা করতে পারে। নিহত সৌদি নাগরিকের হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছেন সৌদি রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশ সরকারের প্রতি পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে বলেন তার বিশ্বাস হত্যাকারীদের খুঁজে বের করতে পারবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইনশাআল্লাহ we trust Bangladesh government to catch these criminal people, inshallah, and we wait the result. We hope that, inshallah. সোমবার রাত 1টার দিকে গুলশানের 120 নম্বর সড়কে গুলিবিদ্ধ হন 45 বছর বয়সী সৌদি দূতাবাসের হেড অব সৌদি সিটিজেন অ্যাফেয়ার্স কর্মকর্তা খালাফ আল আলী। গুরুতর আহত অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির পর ভোরে তিনি মারা যান। জিএম তসলিম।